নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো কাতলা পোস্ত। রুই পোস্ত তো আমরা অনেকেই খেয়েছি, আজ কিন্তু বানিয়ে দেখাবো কাতলা পোস্ত। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো মেন যেটা লাগছে, এখানে পোস্তটাকে আমরা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পোস্তটা নিতে পারেন। আর এখানে আছে আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু বেটে নিতে হবে। আর তার সাথে এখানে আছে ধনে পাতা কুচি, আর আছে পোস্তটাকে শিলনোড়াতে খুব ভালো করে বেটে নিয়েছি। আছে দুটো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও টুকরো করে কেটে নিয়েছি। আছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর মেন যেটা, সেটা হচ্ছে কাতলা মাছ। তো মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালো করে কিন্তু এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব, সেই জন্য কিন্তু এখানে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে 2 মিনিট কিন্তু হাই ফ্লেমে রেখে মাছগুলোকে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে কিন্তু অপর পিঠটাকেও আমরা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম লাল টুকটুকে হয়ে গেছে। তো মাছগুলোকে কিন্তু তুলে নেব একটা প্লেটের মধ্যে। মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর আরও যে দুটো পেটি ছিল, সেই পেটি দুটোকেও কিন্তু ভেজে তুলে নেব। তো এখানে মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে। আপনারা চাইলে এখানে কালো জিরের পরিমাণটা বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবার ফোড়নগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। 1 মিনিট একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ। হলুদটা দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব আদা বাটা। তো রসুন আর আদাটাকে কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু কষাতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। তো একটু কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। তো যেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে হলুদ আর পরিমাণ মতো লবণ। তো লবণটা আর হলুদটা দেওয়ার পর আবারও কিন্তু কিছুটা সময় ধরে কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। তো টমেটোটাকে দেওয়ার পর আবারও কিন্তু 1-2 মিনিট খুব ভালো করে একটু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা নরম হয়। তো নরম হওয়ার জন্য মশলার মধ্যে কিন্তু আমি একটু অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার মেন যেটা, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। তো পোস্ত বাটাটাকে দিয়ে আবারও কিন্তু কিছুটা সময় ধরে 1 মিনিট খুব ভালো করে কিন্তু কষাতে হবে। অল্প একটু দিয়ে দেব জল, জল দিয়েও কিন্তু এটাকে কষিয়ে নেব। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান, তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পর এভাবে কিন্তু আরও কিছুটা সময় কষিয়ে নেব। এই স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করে রান্নাটা করেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু দিয়ে দিচ্ছি গরম জল। যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী জলটা এখানে দেবেন। তো দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর টকবক করে ফুটে উঠেছে।
এই সময়েই কিন্তু ভেজে রাখা মাছগুলো আমরা এর ঝোলের মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পর কিছুটা সময় কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখবেন ঝোলটা এরকম কিন্তু ঘন হয়ে আসবে। আর দেখুন এখানে কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে কাতলা পোস্ত। তো উপর থেকে একটু ধনেপাতা কিন্তু ছড়িয়ে দিতে হবে। ধনেপাতা ছড়িয়ে হালকা আঁচে একটু কিছুক্ষণ রান্না করে এভাবে প্লেটে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাতলা পোস্ত। তো দেখুন কাতলা পোস্তটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খুবই টেস্টি হয়। তো দেখুন গ্রেভিটাও কিন্তু দারুণ হয়েছে। তো এইভাবে প্লেটে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করুন কাতলা পোস্ত। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।